আজকে দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি পারফেক্টভাবে রান্না করা যায়। তো ফার্স্টে আমি চিকেন কতগুলো নিয়ে নিলাম, এরপর কতগুলো গরম মশলা নিয়ে নিলাম, পেঁয়াজ কতগুলো নিয়ে নিলাম, আর বিরিয়ানির চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। ভালোভাবে চিকেনগুলো ধুয়ে নিলাম। চিকেন থেকে যেন কাঁচা গন্ধ না থাকে তাই একটু ভিনেগার দিয়ে দিলাম। 30 মিনিট রেস্টে 30 মিনিট ভিজিয়ে রাখার পর চিকেনের মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলাগুলো 2 চামচ করে দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 চামচ। মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মেখে নিলাম। ম্যারিনেট করা চিকেনগুলো 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপর একটা কড়াইয়ে তেল দিব। তেল দেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা হওয়ার পর এগুলো তুলে নিব। তারপরে আবার আরেকটি কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচি, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ম্যারিনেট করা চিকেনগুলো এখন ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিব। আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নিব। চিকেনের সাথে মশলাগুলো কষানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ডার করা কিছু গরম মশলা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন তুলে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। চিকেনের গ্রেভিগুলোর মধ্যে বিরিয়ানির চালগুলো ঢেলে দিব। পোলাও চালগুলো গ্রেভিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো শেষ। এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করব।
এখন ভালোভাবে নেড়ে দিব। এখন বিরিয়ানিগুলো ঢেকে দিব। এখন ভালোভাবে নেড়ে নিব। এখন আগে থেকে বেরেস্তাগুলো, তার সাথে দুধ, চিনি, বাদাম, কিশমিশ নিয়ে নিব অল্প পরিমাণে। এখন আগে থেকে রান্না করা চিকেনগুলো বিরিয়ানি চালের মধ্যে দিয়ে দিব। আলু দিয়ে দিলাম বেজে রাখা। এখন ভালোভাবে এগুলো নেড়ে নিব। সাথে বেরেস্তাগুলো দিয়ে দিলাম উপরে দিয়ে। এখন একটু ভালোভাবে নেড়ে নিব। কেওড়া আর ঘি দিয়ে দিব। এখন দমে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিগুলো কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে কি বলবো। আর কি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।